যদি তুমি কর্ম না করো তবে তুমি কিছুই হাসিল করতে পারবে না। আজ যে সময় তুমি নষ্ট করছো, কাল সেই সময় তোমাকে রক্তের অশ্রু ঝরাবে। দালান উপর থেকে নিচে তৈরি হয় না, বরং নিচ থেকে উপরে তৈরি হয়। যে মানুষ পরিশ্রম না করে রুটি খায়, সে আসলে চুরির রুটি খায়। সব বড় স্বপ্নকে হত্যা করার মতো যে শব্দটি আছে, তা হলো অলস্যতা। বন্ধুরা, কখনো ভেবেছেন মানুষ কেন উলঙ্গ হয়ে জন্মায়? এই একটি কথা আজ গভীরভাবে ভাবুন, যে জন্মের সময় কোনো মানুষের শরীরে পোশাক থাকে না। প্রকৃতি তাকে কিছুই দেয় না, খালি হাতে পাঠায়। হওয়া তো এমন উচিত ছিল যে এদিকে বাচ্চা জন্মালো, আর ওদিকে প্রকৃতি আকাশ থেকে তার প্রয়োজনীয় সব জিনিস পাঠিয়ে দিল। গাড়ি পাঠিয়ে দিল, বাড়ি পাঠিয়ে দিল, ঐশ্বর্য আর আরামের সব জিনিস পাঠিয়ে দিল। খাবার জিনিস পাঠিয়ে দিল যে এই নে ভাই, খাওয়া দাওয়া আর আনন্দ কর। কিন্তু প্রকৃতি এমনটা কখনোই করে না। প্রকৃতির কাছে কি এসব জিনিস নেই? অবশ্যই আছে, কিন্তু প্রকৃতি বলে, কর্ম করো, যা চাও আমার কাছ থেকে নিয়ে নাও। তোমার প্রয়োজনীয় প্রতিটি জিনিস এই পৃথিবীতে বিদ্যমান। তোমার মনে ইচ্ছা জন্ম নিতে থাকবে, কিন্তু কর্ম করে তুমি তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করতে থাকবে। প্রকৃতি বলে, সাবধান থেকো, যদি তুমি কর্ম না করো তবে কিছুই পাবে না। আর একদিন আমি তোমাকে এভাবেই বস্ত্রহীন অবস্থায় ফিরিয়ে নেব। পৃথিবীর সমস্ত বৈভব তোমাকে পৃথিবীতেই ফেলে যেতে হবে, কিছুই তোমার সাথে যাবে না। সুখ আর দুঃখ, আমার এই দুই দূত তোমার সাথে সব সময় থাকবে। তুমি যেমন যেমন কর্ম করবে, তুমি তেমনই ফল পেতে থাকবে। বন্ধুরা, এটাই প্রকৃতির অলৌকিকতা। প্রকৃতি বলে, এই সংসারে সব কিছু আছে যা তুমি ভাবতে পারো, আর যা ভাবতে পারো না তাও আছে। কিন্তু কর্মহীনের জন্য এই পৃথিবীতে কিছুই নেই। এক মহাপুরুষ অত্যন্ত চমৎকার লিখেছেন যে, এই সংসারে যা কিছু তোমার প্রয়োজন সব আছে, কিন্তু যে কর্ম করে না তার জন্য কিছুই নেই। গান্ধীজি বলতেন, সবচেয়ে বড় উপার্জন হলো ঘামের উপার্জন। তিনি বলতেন, যে মানুষ পরিশ্রম না করে রুটি খায়, সে চুরির রুটি খায়। আত্মমর্যাদা সম্পন্ন মানুষ কখনো অন্যের করুণার উপর বেঁচে থাকে না। আর এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কোনো কাজই কখনো ছোট হয় না। মানুষের সমস্যা কি জানেন? আমি বলছি, বড় কাজ পাচ্ছেন না, আর ছোট কাজ আপনি করবেন না। তাহলে জীবনে কি করবেন? এভাবেই কি জীবনটাকে ধ্বংস হতে দেবেন? আজ হয়তো কিছু মানুষের কাছে জীবনের কিছু অবলম্বন আছে, বাবা মায়ের সাপোর্ট আছে, বা অন্য কোনো সহায়তা আছে। কিন্তু কাল যদি সেই অবলম্বনগুলো না থাকে, তখন কি করবেন? হুজুর, এই কথাটা আজ ভালো করে বুঝে নিন যে আজ যে সময়টা আপনি নষ্ট করছেন, কাল সেই সময়টাই আপনাকে রক্তের অশ্রু ঝরাবে। আর এই পৃথিবী আপনার ধ্বংসের তামাশা দেখবে হাসতে হাসতে। অলস আর কর্মহীনদের এটাই গতি হয়। লিখে রাখুন আমার এই কথা, যে এই পৃথিবীতে বুদ্ধিমান মানুষেরা কোনো কাজকে ছোট মনে করে না। তারা বোঝে যে ছোট থেকেই বড় হওয়া যায়। আরে বন্ধু, তুমি পুরো ইতিহাস ঘুরে দেখো, সব সময় প্রতিটি জিনিস ছোট থেকেই বড় হয়েছে। নিজে ভাবো, মাথা খাটাও, তুমি কি বড় হয়েছে জন্মেছিলে নাকি ছোট? সরাসরি 20 বছর বয়সে তো জন্মাওনি, তাই না? ধীরে ধীরেই বড় হয়েছ। একটি ছোট বীজই গাছ হয়। দালান উপর থেকে নিচে তৈরি হয় না, বরং নিচ থেকে উপরে তৈরি হয়। নোট করো, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, সারা ব্রহ্মাণ্ড তার হাতের মুঠোয়। অথচ পৃথিবীতে আগত মহামানব ও সত্যের পথপ্রদর্শকরাও শুরুতে সাধারণ নিয়মেই এসেছেন। প্রকৃতি সবসময় ছোট থেকে বড় হওয়াকে সমর্থন করে, তাই কোনো কাজকে কখনো ছোট মনে করো না। যে কোনো কাজ হাতে নিয়ে পরিশ্রম আর নিষ্ঠার সাথে তাকে বড় করে তোলো। ওঠো, কোমর বেঁধে নাও, শপথ নাও যে এই পৃথিবীকে কিছু করে দেখাতে হবে। ইয়ার, কিছু তো হতে হবে। পরিচয়হীনভাবে মরা যাবে না। পুরো পৃথিবীর জন্য না হলেও অন্তত নিজের দেশের জন্য ওঠো। দেশের জন্য না হলেও নিজের রাজ্যের জন্য ওঠো। রাজ্যের জন্য না হলেও সমাজের জন্যই ওঠো। এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে মানুষ তোমাকে আর তোমার পরিশ্রমকে অনন্তকাল মনে রাখে। যে কেউ একজন এই পৃথিবীতে এসেছিল এবং নিজের পায়ের ছাপ রেখে গেছে। এই পৃথিবী যেন তোমাকে একজন কর্মবীর হিসেবে মনে রাখে, অলস বা অকর্মণ্য হিসেবে নয়। বন্ধুরা, যেখানে আছো সেখান থেকেই শুরু করো। যেমন আছো সেখান থেকেই শুরু করো। শুধু শুরু করো। বড় কিছু নয়, ছোট থেকেই শুরু করো। একজন মহান পথপ্রদর্শকের কথা বলা এখানে খুব জরুরি। তাকে যখন একটি আশ্রমে যোগ দেওয়ার পর নিয়ম অনুযায়ী ছোট ছোট কাজ করতে দেওয়া হলো, যার মধ্যে এঁটো বাসন পরিষ্কার করাও ছিল, তিনি সেই কাজগুলো অত্যন্ত নিষ্ঠা আর সততার সাথে পূরণ করেছিলেন। ছোট কাজ করতে গিয়ে তার মনে কোনো দ্বিধা ছিল না, কোনো হীনমন্যতা আসেনি।
সেখানে উপস্থিত অন্যরা শুধু আমোদ প্রমোদ করত, কিন্তু তিনি গভীর রাত পর্যন্ত কাজে লেগে থাকতেন এবং কাজ শেষ করেই বিশ্রাম নিতেন। সেখানকার মানুষের ধারণা জন্মেছিল যে তাকে হয়তো তুচ্ছ ভাবা হয়, তাই এসব ছোটখাটো কাজ দেওয়া হয়। কিন্তু তারা জানত না যে তার ধৈর্য ও নিষ্ঠাই ছিল তার শ্রেষ্ঠত্বের পরীক্ষা। যখন সঠিক সময় এলো, তখন সবাই বুঝতে পারল যে যে কাজকে তোমরা ছোট মনে করো সেখানেই আসল পরীক্ষা হয়। যে মানুষ ছোট কাজ করতে পারে না সে বড় কাজ কিভাবে করবে? যে মানুষ কম ওজন তুলতে পারে না তাকে ভারী ওজন কিভাবে দেওয়া যায়? স্বামী বিবেকানন্দ বলতেন, কোনো কাজ ছোট নয়। যদি মন মতো কাজ পাওয়া যায় তবে মূর্খরাও তা সম্পন্ন করে ফেলে, কিন্তু বুদ্ধিমান মানুষ সেই যে প্রতিটি কাজকে নিজের পছন্দের কাজ বানিয়ে নেয় এবং তাতে মগ্ন হয়ে যায়। জেনে অবাক হবেন বন্ধু, একসময় কোনো কোনো দেশে অলসতা বা বেকার বসে থাকার জন্য দণ্ড দেওয়া হতো। অর্থাৎ যে মানুষ বেকার বসে আছে তাকে শাস্তি দেওয়া হতো। প্রথমবার কেউ বেকারত্বের দায়ে ধরা পড়লে তাকে বিচারকের সামনে হাজির করে তার অপরাধ দাখিল করা হতো। দ্বিতীয়বার সেই একই মানুষ ধরা পড়লে তাকে কঠোর শারীরিক শাস্তি দেওয়া হতো। তৃতীয়বার তাকে কারাদণ্ড দেওয়া হতো এবং শেষ পর্যন্ত কঠোরতম শাস্তিও দেওয়া হতে পারত। আপনি ভেবে দেখুন, পুরো পৃথিবীতে যারা অলসভাবে বসে আছে, অকর্মণ্য আর কুড়ে, তাদের যদি এমন শাস্তি দেওয়া হতো তবে কি হতো? এই পৃথিবী কোথায় পৌঁছে যেতে? সব বড় স্বপ্নকে খুন করার মতো যে শব্দটি আছে তা হলো অলসতা। অলসতা এক খুব মিষ্টি শত্রু। এটি খুব ধীরে আপনাকে বলবে, আরে ভাই, যদি ক্লান্ত হয়ে থাকো তো একটু বিশ্রাম নাও। কেন শরীর নষ্ট করছো? ঘানি টানা বলদের মতো কেন লেগে আছো? একটু বিশ্রাম করো, কাজ তো রোজই করতে হবে। এই অলসতার কারণেই খরগোশের মতো প্রাণী কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে যায়। সে ভাবে, একটু বিশ্রাম নিই, কচ্ছপ তো এখনো অনেক দূরে। বন্ধু, এই পৃথিবীতে অলসতার চেয়ে বড় কোনো শত্রু নেই। একে এখনই মেরে ফেলো। পৃথিবীর একজন বিখ্যাত লেখক বলতেন, তুমি অনেক ভালো যখন তুমি নিজের লক্ষ্যের দিকে পুরো শক্তি নিয়ে এগিয়ে যাও, কিন্তু খারাপ তুমি তখনও নও যখন নিজের লক্ষ্যের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলো। কারণ খুঁড়িয়ে চলা মানুষও কখনো পিছনের দিকে যায় না। তাই দৌড়াও, দৌড়াতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, কিন্তু বসে থেকো না। বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। পরবর্তীতে অন্য কোনো চমৎকার ভিডিওর সাথে আবার দেখা হবে।